আমি আসি। একেবারে বের হয়ে যাও। ফাতেমাকে নিয়ে একেবারে বের হয়ে যাও। ফাতেমা তো রেডিই আছে। কাজের মেয়ে, লজ্জা করে না নিজের বউকে কাজের মেয়ে বলতে? আপনি কেমন পুরুষ, পাঁচজনের সামনে নিজের বউকে ছোট করে কথা বলছেন? অবশেষে কিন্তু সিনথিয়া জানতে পেরে গেল যে আসাদের বই হচ্ছেন ফাতেমা। ফাতেমা কিন্তু এসেছিল বাড়িতে কাজের মেয়ের পরিচয়ে। আসাদ কিন্তু তাকে প্রথমে দেখেই ঘাবড়ে গিয়েছিল যে ফাতেমা কিভাবে তার সন্ধান জানলো এবং কিভাবে সে এই বাড়িতে চলে আসলো। এটি জানার পর কিন্তু সে ফাতেমাকে গোপনে শাসিয়ে দিয়েছিল সে যে করে হোক যেন এই বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু ফাতেমা নাসুরবান্দা, সে স্বামীর কাজ ছাড়া কোথাও যাবে না। তো এবার কিন্তু অনেক চাল চেলেছিল আসিফ, কিন্তু এবার আসাদের কোনো চালই খাটলো না। আসাদের চালের কাছে হেরে গেল সব কিছু। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা সৎ বউ নাটকের 3 নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন পরবর্তী 4 নম্বর পর্বটি কবে আসবে এবং সেই পর্বে কি হবে সমস্ত কিছু জেনে দেবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর কে কোথাও হতে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শুনিয়ে দেবো। তো আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন কিন্তু চট্টগ্রাম থেকে সাতকানিয়া থেকে মুনতাহা, ময়মনসিংহ থেকে সোহাগ ইসলাম, শেরপুর থেকে খায়রুল ইসলাম, সাদ্দাম হোসেন নকলা থেকে, এছাড়া সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন সৎ বউ নাটকটি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তো এই নাটকে কিন্তু ফাতেমা একটি গ্রামের মেয়ে ছিল এবং তার বাবা কিন্তু টাকা পয়সা দিয়ে চিকিৎসা খরচ দিয়েই কিন্তু আসিফকে অনেক বড় একটি ডাক্তার বানিয়েছিল। তো সে কিন্তু ডাক্তার হওয়ার পরে সে ফাতেমাকে ভুলে গেল। সে গ্রামে এসে শহরে এসে নতুন মেয়ের প্রেমে পড়ে সব কিছু ভুলে যেতে চাইছে। তো সেই সময় কিন্তু ফাতেমা শহরে এসে সব কিছু জানতে পেরে গেল। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এই নাটকের পরবর্তীতে আরও পর্ব দেখতে চান অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের মতামতের ভিত্তিতে এই টিম সেটি তৈরি করবে। আর যদি কমেন্টের পরিমাণ কম হয় তাহলে সেই নাটকটি আর আসবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।